মসজিদের আপনার হবে, কিন্তু এখন বর্তমান 3 তলা পর্যন্ত আপনাদের কি রয়েছে, পারমিশন রয়েছে যে 3 তলা পর্যন্ত আপনারা মসজিদকে গড়ে তুলতে পারবেন। এই মসজিদকে গড়ে তুলবে কে? আপনারাই। কে করবে? আপনারাই, আমরাই। কার জন্য? খোদার জন্য। এই খোদার ঘর যে মসজিদ রয়েছে, মসজিদে কি করা হয়? আল্লাহর ইবাদত করা হয়। মসজিদ খোদার ঘর। মসজিদ শব্দের অর্থই হলো সাজদাগাহ, যেখানে সাজদা করা হয়। যেখানে কি করা হয়? সাজদা করা হয়, যেখানে আল্লাহর ইবাদত করা হয়। মসজিদের মধ্যে ইবাদত খোদার কাছে সবথেকে বেশি কবুল। মসজিদের মধ্যে ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত বড় কবুল, এত বড় কবুল যে বাড়িতে যদি আপনি দোয়া করবেন আর মসজিদে গিয়ে দোয়া করবেন, আপনার বাড়ির 1000 দোয়া মসজিদের একটার দোয়া বিরাট বড় কবুল হয়ে যাবে। জোরে বলুন। আর একটা মসজিদ এই জন্য বলছি, যেহেতু মসজিদের আলোচনা, আমি যদিও অন্য বক্তব্য রাখবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আগেই আমি কিছু কথা বলে দিচ্ছি যে মসজিদ যে খোদার ঘর, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের যে ইট, এই ঘরের যে সিমেন্ট, এই ঘরের যে টাইলস, এই ঘরের যে আপনার লাইট, এই ঘরের যে আপনার যে কি বালি, এই ঘরের যে পাথর, এই ঘরের উপরে যে লাগানো যা কিছু যাবে, এখানে যা কিছু খরচ হচ্ছে, বলুন তো বাবা, মসজিদের ইট আর আপনার নিজের বাড়ির ইট দুটো সমান হবে? কখনো নয়। মসজিদে যখন ইট লেগে যাবে, যখন আপনার বাড়িতে ইটটা ছিল, তাতে পিশাব করবেন, পিশাব করা জায়েজ। তাতে যদি পিশাব করবেন, পিশাব করা জায়েজ। তাতে যদি আপনি এরকম ভাবে যেখানে সেখানে ফেলে দিবেন, সেটাও জায়েজ। আপনি গোয়াল ঘরে লাগাবেন, সেটাও জায়েজ। যেখানে সেখানে লাগাবেন, ওটাও জায়েজ। পায়খানার ঘরে লাগাবেন, ওটাও জায়েজ। কিন্তু যখনই একটি ইট মসজিদে লেগে গেল, মসজিদে লাগার পরে সেই ইটকে আপনি আর পায়খানা জায়গায় লাগাতে পারবেন না। যখনই একটি ইট মসজিদে লেগে গেল, সেই ইটটা আপনি খারাপ জায়গায় ব্যবহার করতে পারবেন না। মসজিদে যখন লেগে গেল, আপনি যখন যাবেন, আপনার যে নাকের যে ন্যাপ রয়েছে সেটাও আপনি ফেলতে পারবেন না। মসজিদের সেই ইটের উপরে আপনার কোনো খারাপ জিনিস ফেলা যাবে না, সেটা পবিত্র হয়ে যাবে। এমন পবিত্র, এমন পবিত্র যে মসজিদে যখন লেগে যাবে, মসজিদ বলে ঘোষণা হয়ে যাবে, ওই মসজিদকে আপনি নাপাক অবস্থায় ছুঁইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ।